সেই মে মাসের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা। তারপর সেই সিস্টেম ইসলামপুর পর্যন্ত এসে আটকে ছিল। তবে এবার সুখবর দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাকবর্ষা। কিন্তু তার আগে আজ রাতেই ফের ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কোথায় কোথায় হবে বৃষ্টি আর কোথায় রয়েছে কি সতর্কতা, দেখে নিন বিস্তারিত। আজ মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে আগামী কাল পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে, যে কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এবং দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সামান্য বৃষ্টি হতে পারে। আগামী 25 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির জেরে দুর্যোগ জারি থাকবে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তাই এই 2 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে দুর্যোগ চলার পর আগামী 25 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্যোগ জারি থাকবে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশ জুড়ে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামীকালও অস্বস্তি বিরাজমান থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর সমগ্র দেশ জুড়েই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তো 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের মূলত 5টি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী থেকে অতি ভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরেই চলছে আর আগামী কয়েকদিনেও কন্টিনিউ করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা আমাদের মাথাভাঙা, কোচবিহার জেলাতে 213 মিলিমিটার, কুমারগ্রাম 150.4 মিলিমিটার। এরকমভাবে আমাদের ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 1-2 জায়গাকারকে হালকা বৃষ্টিপাত ছিল। আর আমাদের এখন যে পূর্বাভাস রয়েছে বা পূর্বানুমান রয়েছে আগামী 5 দিনে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে মূলত 5টি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 1-2 জায়গাকারকে 1-2 জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে।
আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আমাদের মৌসুমী বায়ুর যেটা ফোরকাস্ট আছে, মৌসুমী বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে। আর আজ 24 আওয়ার্স বাদ, মানে 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের মনসুন প্রবেশ করার আগে যে বৃষ্টিপাত, সেটা হওয়ার সম্ভাবনা। এই বর্ষা যে এটা হবে, এটা আপনার যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাত তেমন বলা হয়নি, কারণ এটা মৌসুমী বায়ু প্রবেশ করবে, কিন্তু আমাদের কোনো নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম এখন নেই। তার জন্যে ভারী বৃষ্টিপাত বা এই ধরনের কোনো জোরালো মানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু বৃষ্টিপাত মৌসুমী বায়ুর সাথে সাথে হালকা থেকে মাঝারি যেটা বৃষ্টিপাত, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যেই। এটা আপনার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কমবে। এখন আমাদের গ্রাউন্ড লেভেলে বা লোয়ার লেভেলে জলীয় বাষ্পটা বেশি আছে, তার জন্যে এটা আছে। আর বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টিপাত হলেই তখন আমাদের এটা কমে, জলীয় বাষ্পের প্রভাবটা কমবে। আর যে আপনার যে ঘামের যেটা হচ্ছে, এটা কমে যাবে সত্যি। আজকে আপনি দেখবেন যে অলরেডি আমাদের মেঘলা আকাশ শুরু হয়েছে। অনেকটাই আমাদের পুরো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সাধারণত মেঘলা আকাশ আছে। আর কয়েক ফোঁটা বৃষ্টিও কয়েক জায়গায় পড়া আমাদের সকালের দিকে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলেও ছিল। তো এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ মূলত কাল থেকে মেনি প্লেসেস মানে কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে কিরকম থাকবে তাপমাত্রা? পশ্চিমের জেলাতেও তাপমাত্রা কমে যাবে। আজকে তাপমাত্রা একটু আপনার আমাদের হট অ্যান্ড হিউমিড বলেছে, কিন্তু কাল থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।